আমি ফ্যামিলিগত নিয়ে সবাইকে নিয়ে থাকি। এই বিল্ডিং এবং টিন শেড ঘর দুইটি বিগত প্রায় 4 বছর ধরে আমার পুকুরে পড়ে আছে। আমি একাধিকবার চেষ্টা করা সত্ত্বেও আমার এই পাইলিং দিয়ে যে উঠাবো তাও আমি পারতেছি না। প্রতিবেশীর একগ্রামের কারণে আমার এই সমস্যার সৃষ্টি হচ্ছে। আমি যে কোনো মুহূর্তে আমার ফ্যামিলি নিয়ে আমি বেরিয়ে দল দেখেন নিচেই করেন নিজে দেন, সব মাটি পড়ে গেছে যে কোনো সময়, এবং বিল্ডিং ফাটলই একদম ঝুলন্ত অবস্থায় আছে, এবং টিন শেড দুটি ঘর তাও ঝুলন্ত অবস্থায়। একটা হলো ঘর দুয়ার ভেঙে পড়ছে, এবং দ্বিতীয়ত বিলের মাঝখানে আরেকটি পুকুর কাটিয়া আমার সীমানার পার ভাঙিয়া তার পুকুরের মধ্যে বিধ্বস্ত হতেছে। আমি একাধিকবার বলা সত্ত্বেও সে আজকাল বলিয়ে ভরবে বলিয়ে আমাকে বুঝায়, কিন্তু কাল খাপন করে অর্ধ পর্যন্ত ভরিয়ে দেয় না। আমি এই পিলার থেকে ওই পিলার পর্যন্ত কারণ যদি काम कर लेलो असच पण लावा मग सिवाय আমার এই সহপরিবার নিয়ে আমি বসবাস করি। আমার স্ত্রী আকিলপুর নুরিয়া মাদ্রাসায় চাকরিরত আছেন, আমি পরিষদে চাকরি করি। আমার এই সন্তানরা ঘরে তালা মেরে রেখে যায়, যে কোনো মুহূর্তে ঘর ধসে পড়লে তারা বদ্ধভাবে ঘরের ভিতরেই মারা যাবে। তো এই পরিত্রাণ থেকে আমি একটু বাঁচতে চাই। আমার ছগির আমিরাবাদ গ্রাম, আমি ইউনিয়ন পরিষদে চাকরি করি। কলাপাড়া উপজেলাধীন সোনাতলা মৌজার আমিরাবাদ গ্রামের আমি 17 সাল থেকে বসত বাড়ি করিয়া বসবাস করিতেছি। আমার প্রতিবেশী রাতের আধারে পুকুর খনন করিয়া সীমানা দিয়া 9 ফুট গভীরতা করে পুকুর খনন করে। আমি বিভিন্নভাবে বিভিন্ন সামাজিক লোকজন পাড়া প্রতিবেশী সবাইকে দেখাই, কিন্তু প্রতিবাদী মোহাম্মদ কুদ্দুস সে কারো কথার কর্ণপাত না করিয়া একঘেয়েমিভাবে আমার পুকুর পাড় ভাঙ্গিয়া আমার বসত বাড়ি ভাঙ্গিয়ে পড়ে। আমার একটি হলো বিল্ডিং এবং 2টি টিন শেড ঘর, এবং তারই দক্ষিণে আগাইয়া অন্য আরও একটি পুকুর করে 2টি পুকুর খনন করে আমার সীমানার সব কিছু নষ্ট করে ফেলে, এবং আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি বসত বাড়িতে থাকি। রাতের ঝড় তুফানে যে কোনো সময় আমার বাচ্চা কাচ্চা নিয়ে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমি এই পরিত্রাণ থেকে প্রতিহত পেতে পারি। আমি মোহাম্মদ সগির মাতুব্বরের স্ত্রী। আমি আক্কেলপুর নুরিয়া দাখিল মাদ্রাসার শিক্ষিকা। আমার প্রতিবেশী মোহাম্মদ কুদ্দুস ও দীর্ঘদিন যাবত একটা পুকুর খনন করে রাখছে আমার বিল্ডিংয়ের গা ঘেঁষে। আমার 2টা টিন সেট ঘর এবং বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। আমি আমার বাচ্চাদেরকে নিয়ে খুব আতঙ্কের ভিতর আছি। বিল্ডিংয়ের নিচ ধসে অলরেডি পড়ে গেছে পানির ভিতরে, যে কোনো সময় আমি আমার বাচ্চাদেরকে নিয়ে বিপদগ্রস্ত হইতে পারি। আমি চাই আমি যাতে বাচ্চাদেরকে নিয়ে ভালোভাবে বাঁচতে পারি, এজন্য সরকারের কাছে জোর আপত্তি জানাচ্ছি।